এমপি দুর্দিনে আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে অংশগ্রহণ করছে, বিশেষ করে জাতীয় পার্টি। আমি মনে করি জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করে এদের নিবন্ধন বাতিল করার জন্য ওরা ছিল একমাত্র আওয়ামী লীগের একমাত্র দালাল। এই জাতীয় পার্টিকে আমি মনে করি বাংলাদেশের মানুষের জেনে রাখা দরকার, যাতে এই জাতীয় পার্টি আগামী দিনে কোনোদিন আবার কারোর সাথে ষড়যন্ত্র করে আবার দেশটাকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমি মনে করি বিশেষ শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, আমি মনে করি আওয়ামী লীগের 300 মন্ত্রী এমপি যারা আছে, প্রত্যেক জেলার যারা সভাপতি আছে, প্রত্যেক জেলার যারা সেক্রেটারি আছে, প্রত্যেক থানা কমিটিতে যারা সভাপতি আছে, প্রত্যেক থানা কমিটিতে যারা সেক্রেটারি আছে, ইউনিয়ন কমিটিতে সব দুর্নীতিবাজ, সবগুলোকে এরা কেউ ভালো লোক না। এবং ছাত্রলীগ, যুবলীগ, কুত্তালীগ যা আছে প্রত্যেককে ধরে ধরে তাদেরকে এলাকায় শুরু করা হোক এখনই তাদের বিচার। এবং বাকিটা এই তো অন্তর্বর্তীকালীন সরকারে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হাল ধরেছেন। আমি মনে করি তার মাধ্যমে এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে এবং আমরা একটা সুন্দর নির্বাচন ইনশাআল্লাহ পাবো। এই ক্রান্তি লগ্নে তিনি বিশ্বের সকল দেশের সাথে তার একটা সুসম্পর্ক আছে। তিনি যেভাবে হোক বিশ্বের দরবারে আমাদের এই ক্রান্তি লগ্নের সময়টা তুলে ধরে তাদের কাছ থেকে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবেন এবং আমাদেরকে যথাসময়ে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, এই শুভকামনা রেখে আমার সাবেক এমপি জনাব নুরুল ইসলাম মনির বরগুনা 2 আসনে তাকে আমার এলাকায় আসার জন্য দীর্ঘদিন তিনি এলাকায় যাইতে পারে নাই। তিনি এলাকায় যাওয়ার জন্য যখন রওনা দিয়েছিল তখন পথিমধ্যে আওয়ামী লীগের, কুত্তা লীগের লোক তাকে মারধর করে রক্তাক্ত করে ওখান থেকে বিদায় করছে। আমি ওই কষ্টের কথা এবং সাইদি সাহেবের মৃত্যুর কথা এবং এই ছাত্র ভাইদের মৃত্যুর কথা আমি কোনোদিন ভুলবো না এবং আমি 5ই আগস্টের মতো খুশি আমার জীবনে আমি কোনোদিন হই নাই। আমি চাই ইনশাল্লাহ এরকম সুন্দরভাবে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো এবং আমাদের সন্তানরা আগামী দিনে সুন্দরভাবে এই সুন্দর বাংলাদেশে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস করে বাঁচতে পারবে এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়া যে কোনো তারা কথা মাথা উঁচু করে বলতে পারবে, কারো কাছে নিচু করে থাকতে হবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।